কন্নিচিওয়া, জাপানি ভাষা শেখার আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। আচ্ছা, একটা ব্যাপার কি জানেন? জাপানিরা কিন্তু তাদের বসের সাথে একভাবে কথা বলে, আবার বন্ধুদের সাথে একদম অন্যভাবে। ঠিক ধরেছেন, আজকে আমরা শিখব কিভাবে ওই ফর্মাল বা ভদ্র ভাষা থেকে বেরিয়ে এসে বন্ধুদের সাথে একেবারে ঘরোয়াভাবে আড্ডা দেয়া যায়। এটাই মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন 20-র মূল বিষয়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমরা যখন প্রথম জাপানি শিখি তখন সাধারণত আমাদের মাসু ফর্মটা শেখানো হয়। এটাকে বলতে পারেন বসের ভাষা বা পোলাইট ফর্ম। কিন্তু আজ আমরা শিখব বন্ধুর ভাষা, মানে প্লেন ফর্ম। চলুন দেখি কিভাবে এই ভদ্র ভাষা থেকে বেরিয়ে এসে ক্যাজুয়াল ভাষায় কথা বলা যায়, যেটা জাপানিরা তাদের প্রতিদিনের জীবনে বন্ধুদের সাথে ব্যবহার করে। ওকে, তাহলে চলুন একদম মূল আলোচনায় চলে যাই। কিভাবে আমরা শব্দগুলোকে পোলাইট ফর্ম থেকে প্লেন ফর্মে আনব। ভয় পাওয়ার কিছু নেই, নিয়মগুলো কিন্তু খুবই সহজ। এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে ভার্ব বা ক্রিয়াপদের পরিবর্তনটা দেখানো হয়েছে। যেমন ধরুন, হ্যাবোধক মাসু বদলে গিয়ে হয়ে যাচ্ছে তার ডিকশনারি ফর্ম, মাসেন হয়ে যাচ্ছে নাই ফর্ম, আর অতীতকালের জন্য মাসিতা হয়ে যাচ্ছে তা ফর্ম, আর মাসেন ডেশিতা হয়ে যাচ্ছে নাকাত্তা ফর্ম। যেমন তাবেমাসু বদলে হয়ে যাচ্ছে তাবেরু। অ্যাডজেক্টিভ আর নাউনের নিয়ম তো আরও সোজা। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আপনাকে শুধু শেষের ডেসটা ফেলে দিতে হবে। যেমন ইয়াসুই দেশ হয়ে যাবে ইয়াসুই। আর না অ্যাডজেক্টিভ আর নাউনের ক্ষেত্রে দেশের জায়গায় শুধু দা বসিয়ে দিলেই কাজ শেষ। যেমন গাকসেই দেশ হয়ে যাবে গাকসেইদা। কি সহজ না ব্যাপারটা? তো নিয়ম তো আমরা শিখে নিলাম, কিন্তু আসল প্রশ্ন হলো কোন ভাষাটা ঠিক কোথায় আর কার সাথে ব্যবহার করতে হবে। জাপানি ভাষায় ঠিকঠাক কথা বলতে গেলে এটা জানা কিন্তু ভীষণ জরুরি। দেখুন, ভদ্র বা পোলাইট ফর্মটা হলো সম্মান দেখানোর ভাষা। তাই যখন আপনি আপনার অফিসের বস, শিক্ষক বা কোনো অচেনা লোকের সাথে কথা বলবেন, তখন অবশ্যই এই পোলাইট ফর্মটা ব্যবহার করবেন। এটা আপনার সম্মান আর পেশাদারিত্ব দুটোই প্রকাশ করে। আর অন্যদিকে প্লেন ফর্মটা হলো একদম কাছের মানুষদের ভাষা। এটা আপনি ব্যবহার করবেন আপনার খুব কাছের বন্ধু, পরিবারের সদস্য বা খুব ক্লোজ কলিগদের সাথে। এতে কথাবার্তা একটা বন্ধুত্বপূর্ণ আর আরামদায়ক ভাব চলে আসে। চলুন এবার কিছু দারুণ টিপস জেনে নেওয়া যাক। এগুলো ফলো করলে আপনার কথা আর বইয়ের ভাষার মতো শোনাবে না, বরং একদম জাপানিদের মতোই সাবলীল লাগবে। একটা মজার ব্যাপার কি জানেন? বন্ধুরা যখন নিজেদের মধ্যে প্রশ্ন করে তখন বাক্যের শেষে আলাদা করে কা কা লাগায় না। ওরা শুধু কথা বলার সময় গলার স্বরটা শেষের দিকে একটু উঁচুতে নিয়ে যায়, আর তাতেই প্রশ্ন হয়ে যায়। যেমন ধরুন, কোহি নোমু মানে হলো কফি খাবি? আর এই ধরনের ক্যাজুয়াল প্রশ্নের উত্তরে হাই এর বদলে মানে হ্যাঁ, আর এর বদলে উ মানে না ব্যবহার করা হয়। এতে করে কথা বলাটা আরও অনেক বেশি স্বাভাবিক শোনায়। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় জাপানিরা প্রায় কিছু পার্টিকেল বাদ দিয়ে কথা বলে। যেমন এই স্লাইডে দেখুন, পুরো বাক্যটা হলো গোহানো তাবেরু। এখানে ও হলো একটা পার্টিকেল। এখন পরের স্লাইডে দেখুন, এটা বাদ দিলে বাক্যটা কেমন শোনায়। এই তো, এই স্লাইডটা ব্যাপারটা খুব ভালোভাবে দেখাচ্ছে। দেখুন, পার্টিকেল ও কে বাদ দেওয়ার পর বাক্যটা কত ছোট আর ন্যাচারাল লাগছে। গোহান থাবেরু, জাপানিরা একদম এভাবেই কথা বলে। যদি বাক্যের মানে বুঝতে অসুবিধা না হয়, তাহলে ওয়া, গা বা ও এর মতো পার্টিকেলগুলো বাদ দেওয়াই যায়। আমরা আগে শিখেছিলাম গা মানে হল কিন্তু, তবে ক্যাজুয়াল কথাবার্তায় এর বদলে কেদো ব্যবহার করা হয়। এটা দিয়ে দুটো বাক্যকে খুব সহজে আর ঘরোয়াভাবে একসাথে জুড়ে দেওয়া যায়। এই উদাহরণটা দেখুন, এখানে কেদো ব্যবহার করে কত সুন্দরভাবে বন্ধুকে একটা প্রস্তাব দেয়া হচ্ছে। আমার কাছে টিকিট আছে, তো একসাথে যাবি নাকি? এটা সম্পর্কটাকে আরও অনেক সহজ আর আন্তরিক করে তোলে। বাহ, আমরা তো অনেক কিছুই শিখে ফেললাম। এখন তাহলে যা যা শিখলাম সেটা একটু কাজে লাগানোর সময়, তাই না? সবাই তৈরি তো? তাহলে আজকের আলোচনা থেকে যা যা শিখলেন সেটা ব্যবহার করে ঝটপট কমেন্টে এই প্রশ্নের উত্তর দিয়ে দিন। প্রশ্নটা হলো আস্তা দুখো এইখু, অর্থাৎ কালকে কোথায় যাচ্ছ?
মনে রাখবেন উত্তরটা কিন্তু অবশ্যই প্লেন ফর্মে দিতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি এখন থেকে আপনারা খুব সহজেই জাপানি বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন। যদি এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। সায়োনারা।